ওয়াও পাপা, তুমি করনি, তুমি এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই বলো? আই হোপ কি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টার মতো। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা একটুখানি ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখন থেকে পর ভিডিওগুলো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু আমি একদমই পেরে উঠছি না। যখনই ভাবি যে ভিডিও এডিট করতে বসবো তখনই বাবাই কান্নাকাটি করে বা কোনো না কোনো প্রবলেমের কারণে হচ্ছেই না। কারণ একা ঘর তো বুঝতেই পারছো, আর ওকে সামলানোর মতো কেউ নেই। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তাই জন্য আর কি আমার একটুখানি প্রবলেম হয়। তো এই কথাটা বলছি কেন জানো? এই যে দেখো আমি সোয়েটার গায়ে দিয়ে আছি, তোমরা হয়তো ভাববে এই গরমে আবার সোয়েটার কে পরে। তাই জন্য আর কি আগে থেকেই তোমাদের বলে দিলাম যে ভিডিওটা কিছুদিন আগে, তাও আবার বেশি দিন আগে না, বেশ কিছুদিন হয়ে যাবে আর কি। তো যাই হোক, এত বকবক করছি না। এই যে দেখো মা কত সুন্দর ভিডিওটা আমাকে বানিয়ে দিচ্ছে। তারপর এই যে মাকেও একটুখানি দেখিয়ে দিলাম, মা যে আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। তো আমার সোনামণির মুখের অবস্থাটা দেখেছো তোমরা? প্রচুর কান্নাকাটি করে, জানি না এরকমটা কেন করেও। প্রচুর কান্না, মানে সারাক্ষণ কান্নাই করতে থাকে একটু পর পর। এই কান্নাকাটির অভ্যাসটা কিন্তু ওর ছোট্ট থেকেই, যখন ও 1 মাস বয়সে ছিল, 1 মাস পর্যন্ত, মানে জন্মের 1 মাস পর্যন্ত কিন্তু ঠিকই ছিল। তারপর জানি না কি হয়েছে, মানে সব সময় কান্না করে, একটু পরপরই কান্না করবে, তাও খুব জোরে জোরে কান্না করে, এইরকম ব্যাপারটা আর কি। বাচ্চারা তো কান্না করবেই, খেলাও করবে, দুষ্টুমিও করবে, কান্নাও করবে, সব কিছু করবে, কিন্তু ওর কান্নাটা একটুখানি বেশি, তাই জন্য বলছি আর কি তোমাদের। তো যাই হোক, এইসব কথা বাদ দাও, বাচ্চারা তো এরকম করবেই। তারপর এই যে দেখো আমরা কিন্তু সোজা চলে এসেছি। এই যে আজকে কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরেছো, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাইরের একদম ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই না? ভেতরে ঢুকতেই কিন্তু আমার বাবাইয়ের সুসু পেয়ে গেছে। ওকে ডাইপার পরালে না, একদম ডাইপারে সুসু করতে চায় না, তাই জন্য কিন্তু ডাইপার পরিয়ে দিইনি। তো এইদিকে বাইরে গিয়ে আমি একটুখানি ওকে ফ্রেশ করিয়ে এনেছি। এখন এই যে দেখো ড্রেসটা আবার ঠিক করে পরিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন টিকিট কাটবো, চলো এখন ভেতরে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবার সঙ্গে যাও 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 যাও, কোলে কেন? হাঁটো না, একটু হাঁটো, চলো ভিতরে চলো বাবা। টিকিট কাউন্টার, এই যে টিকিট কাটবো, চলো টিকিট কাটবো তো, চলো 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 চলো। দেখো কান্না শুরু করে দিয়েছে কোলে ওঠার জন্য। যাও কোলে নিয়ে যাও। অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে এসেই গেলাম, আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু। এই যে এখানটায় দেখো টিকিট কাটা হচ্ছে, আর একটা টিকিট কিন্তু 200 টাকা করে। এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থাই আছে। তো চলো আমরা 2টা টিকিট কেটে নিয়েছি, এখন যাই ভেতরে, গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সব কিছু শেয়ার করব। আর এইখান থেকে দেখো ভিউটা কত ভালো লাগছে, তাই না? দূর দূর পর্যন্ত একদম, মানে আমার খুব পছন্দ হয়েছে, জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। তো চলো এই যে এখন ভেতরের দিকে ঢুকছি। এখন চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর, আর পতাকাগুলো দেখো কেমন সুন্দর করে নড়ছে হাওয়ায়, ভালো লাগছে কিন্তু। বাবাই হাঁটি হাঁটি করে দেখলে বেশি ভালো লাগে। এটার ভিতরে কিছু নেই, ওই দেখো সামনে কি কি আছে, মাংকি আছে, অনেক কিছু আছে। চলো চলো চলো, 1 2 কাউন্ট করে করে যাও। হ্যাঁ এই মাংকি আছে, যাও যাও সামনে যাও। এই যে এখন আমরা ঘুরছি। ও এখানে খাওয়া দাওয়া না, ওইটার মধ্যে খাওয়া দাওয়া। ভেতরের দিকে যাই, কি কি আছে দেখি। কি শোনা? মাংকি, ওয়াও, মাংকি ডগ। জলটা সম্ভবত শুকিয়ে গেছে, খুব সুন্দর লাগতো, যদি জলটা থাকতো আরও বেশি ভালো লাগতো কিন্তু। তো এই যে তোমাদের দাদাভাই এদিকে দেখো হাই করে দিয়েছি। চলো এখন ভেতরের সাইডে যাই, ভেতরটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এইখানটাই অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছিলাম, সব কটাই কিন্তু খুব সুন্দর এসেছে। জায়গাটা এত সুন্দর যে যেই রকমভাবেই ভিডিও বানাও না কেন সুন্দর হয়ে যায় আর কি। ভালো লাগছে এখানে এসে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে না? একটু
হ্যাঁ বলো, এদিকে তাকিয়ে বলো বেশি ভালো লাগছে না একটু ভালো লাগছে? এদিকে তাকাও, এদিকে পাপার দিকে তাকাও। হ্যাঁ, বলো বেশি ভালো লাগছে? ওরে বাবা, এটা ফ্লাই কিস করে দাও সবাই। আরে ওকে ক্যামেরা করে দেয় আমাকে। হাই। দুইটা মিনিও চলে এসছে এখানে। ওরা কি গাছে উঠবে নাকি বাবাই? তুমি গাছে উঠবে? দেখো ওরা কি জুর বাবাই না বেহেন? এই দেখো কি সুন্দর গাছে উঠছে, দেখো। ওয়াও, এটা উঠতে পারছে না, একটা উঠেছে তো। ক্যাটগুলি কতক্ষণ হলো খেলা করছে খুব সুন্দর করে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর বাবাই তো এর সামনে থেকে যেতেই চাইছে না। আমরা পুরোটা ঘুরবো কিন্তু এইখানেই আমাদের মনের সময় শেষ হয়ে যাবে। বাবা একদম এখান থেকে যেতেই চাইছে না, এখানটাই ঘুরছে শুধু। ওই ক্যাটগুলো দেখো কি সুন্দর গাছে উঠছে, খেলা করছে। কোথায় আরেকটা ক্যাট? চলো বাবা অন্যদিকে যাই, চলো এখান থেকে চলো এখন। দেখো আমার ব্যাগ খেয়ে নিচ্ছে, ব্যাগের মধ্যে কিচ্ছু নেই রে, কি খাবি? কিচ্ছু নেই তো, মোটে শুকিয়ে গেছে, প্রচুর উঠছে, ভাল লাগে না, নাকে মুখে পড়ছে বারবার। তার জন্য ভাবলাম ক্লিপটা ওই যে ব্যাগের মধ্যে নেই, ওই স্কুটিতে রেখে এসেছি ভুল করে, তো ওইটাই আনতে পাঠিয়েছি একটু। ও পাপা আসছে, আসো তুমি মামার কোলে আসো। পাপা আসছে, পাপা গাড়িতে আসলে পাপাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করবে না, তাই না শোনা? হ্যাঁ, পাপার সঙ্গে যাবে, মাম্মা মাছি না, পাপা তো এক্ষুনি চলে আসবে। আর এইখান থেকে ও একদম নর্থে যাচ্ছে না, এইখানটায় ও ঘুরবে। তো চলো ওইদিকে একটুখানি ঘুরতে যাই এখন। এইখানটায় আধা ঘন্টার মতো এখানটায় দাঁড়িয়েছিলাম, কারণ বাবাই ওই মিনিগুলোকে পেয়ে এখানটায় দাঁড়িয়েছিল। তো এখান থেকে যেতেই যাচ্ছে না, এখন যাবো ওই দিকটায়, চলো যাই ওই উপরে। একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, আজকে যে এই ড্রেসটা পরেছি আমি, এইটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। এই যে কদিন আগে বাড়িতে আসলো, বাড়িতে আসার পর কিন্তু একদিন আগরতলা গিয়েছিল, তো ওইখান থেকে নিয়ে এসেছে আমার জন্য। আর টপটা যে পরেছি এইটা কিন্তু অনেক দিন আগেরই আমি অর্ডার করেছিলাম, কিন্তু এই যে জিন্স প্যান্ট ওইটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আগরতলা থেকে মানে কোনো একটা শপিং মল থেকে এনে দিয়েছিল। কোন শপিং মল সেটা আমার ঠিকঠাক মনে নেই, সম্ভবত V2 হতে পারে, সঠিক মনে নেই। তো যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠে বসেছি, এইখানটায় বসার জায়গা ছিল, তো একটুখানি হাঁটাহাঁটি করার পর প্রচুর রোদ, তো এই জায়গাটায় যেহেতু বসার জায়গা ছিল এইখানটায় বসেছি, বসে একটুখানি জল খাচ্ছিলাম, আর সঙ্গে বিস্কিট আর কি নিয়ে এসেছিলাম ওইগুলোই এখন একটুখানি বসে বসে খাবো আর কি। আর কি বলো তো, একটা কথা বলি তোমাদের সঙ্গে, মানুষ কিন্তু কোনোদিনও ড্রেস পোশাক পরলেই যে খারাপ হয়ে যায় তেমন কিন্তু কোনো কিছুই না। বিয়ের পর বউরা যদি জিন্স টপ পরে, এতে যদি বউরা খারাপ হয়ে যেত তাহলে কিন্তু ওদের বররা ওদেরকে জিন্স প্যান্ট পরতে দিত না, তাই না? আর এটা পরলেই যে মানুষ খারাপ হয়ে যায় এমন কিন্তু কোনো কিছু কথা নেই। বউরা যদি সবার সঙ্গে সুন্দর করে ভালো করে কথা বলে, ব্যবহার ভালো হয়, তো ড্রেসে কি আসে যায়, তাই না? আমি কিন্তু এটা একদম বিশ্বাস করি না। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব পছন্দ করে এই রকম ড্রেস, ওই কিন্তু আমাকে এইসব কিছু কিনে দেয়, তাই জন্যই কিন্তু আমি পরতে পারি, না হলে কিন্তু কোনোদিনও পরতে পারতাম না, ও যদি আমাকে না কিনে দিত, তাই না? তো সেটাই আর কি, ও খুব পছন্দ করে তাই জন্যই আমি পরি। আর কিছু কিছু মানুষ কি বলতো, খুব নেগেটিভ মাইন্ডের, খুব খারাপ খারাপ কমেন্ট করে অনেক সময়। আমার আশেপাশে চলে এরকম মানুষরাও এরকম খারাপ কমেন্ট করে, আমি সামনে থেকে শুনতে না পেলেও পেছন থেকে অনেক কথা শুনি, অনেক অনেক সময়, সব সময় না আবার। তো সেই জন্যই বললাম আর কি, প্লিজ তোমরা এরকম বলবে না, পোশাক পরলেই যে এরকম পোশাক পরলেই যে মানুষ খারাপ হয়ে যাবে এটা কিন্তু কোনো কথাই না। তো প্লিজ সবাই অন্যকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো, নিজের দিকে আগে তাকাও, তারপর অন্যকে নিয়ে সমালোচনা করবে। তো যাই হোক, এখন এই যে দেখো, খাবে বলো, বলো কি খাবে, কি খাবে বলো, বলবে না, কিচ্ছু বলবে না, কিছু খাবে না, তুমি কিচ্ছু খাবে না, খাবে কি খাবে বলো? আমরা তো এখন খাবার অর্ডার দিয়েছি, চিকেন ফ্রাইড রাইস আসবে, তুমি কি খাবে বলো? হ্যাঁ বলবে না, পকোড়া খাবে, এখানে তো পকোড়া নেই, এখানে পকোড়া নেই তো, এখানে পকোড়া নেই তো সোনা। ওয়াও কি সুন্দর বেলুন, দেখো ছোট্ট বেলুন, হ্যাঁ যে বড় বেলুন, ছোট্ট বেলুন। তোমার ভালো লাগছে? হ্যাঁ তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে। খেয়ে দেখো, তোমার ভালো লাগেনি? ও একটু মুখে দিয়েই রেখে দিয়েছে, এটা নাকি একা ভালো লাগছে না ওর, একটু খেয়ে দেখো। মিছি মিছি দুষ্টু,
হাতটা জোরে ওই 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 থাক, খেতে হবে না, খেতে হবে না, তোমার খেতে হবে না, ভালো না, থাক, তোমার খেতে হবে না। এই জল খাবে? তোমার জলের বোতলটা দিচ্ছি, দাঁড়াও। খাওয়া দাওয়া সেরে তারপর চলে এসেছি এই সাইডে। আমরা ওই সাইডে ঘুরে তারপর খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। এখন খাওয়া দাওয়া সেরে আবার এই সাইডে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, আর বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ করে একটুখানি বেশি সুন্দর। বাবাই তো খুব খুশি এগুলো দেখে। দেখো স্পাইডারম্যান ছিল, অনেক কিছু ছিল, ডোরিমন ছিল। ওই সাইডে গিয়ে দেখাচ্ছি বাকিগুলো তোমাদেরকে। ঢুকবো না শোনা, তুমি দেখি দরজা লাগিয়ে দিচ্ছ। চলো চলো, ওই যে পাপা দোলনায় বসে পড়েছে। চলো 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 চলো, আমরা বসবো। ইয়ে মজা, আস্তে দৌড়াও। এই যে এখন চলে এসেছি ভেতরটাও ভীষণ সুন্দর। দেখো, ওয়াও, স্লাইড বাবাই। ওই জায়গাটাই হয় প্রোগ্রাম হলে হয়, ওই জায়গাটাই। হ্যাঁ, ধাক্কা দেবো তোমাকে? না না, ধাক্কা দেবো না, এইভাবেই পাপা আস্তে আস্তে করে করছে না তোমাকে, আস্তে আস্তে করো। স্লাইডে উঠবে, স্লাইডে। আমরা কি দেখছি, ভীম, তারপর ছুটকি, মাংকি, এদের নাম কি আমি জানি না। এই যে আছে ডোরিমন, খুব সুন্দর। দেখো খুব সুন্দর ড্রয়িং করে রেখেছে পুরো এই সাইডটাই। ওয়াও, বাবা দেখছো তুমি? আর না, ভিডিও বানাবো না তো। বাবাই কি সুন্দর ভিডিও বানিয়ে দিতে শিখেছে, দেখেছো? প্রথমবার এরকম ভিডিও বানিয়ে দিয়েছে, তাই না বাবাই? স্লাইড করবি নি? স্লাইড আরেকটা করবো না। আর ভিডিও রাগ করেছো তুমি? কেন রাগ করেছো? ওরে বাবা, কি রাগ করেছে দেখো, রাগ করে একদম শুয়ে গেছে। পাপার সঙ্গে স্লাইড করবে না? তাহলে তুমি দাঁড়িয়ে থাকো। তুমি চলে আসো। আসবে না? ভয় পাচ্ছো বাবাই? পাপা কোলে বসে যাও না। দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একা একা আসবে না, দাঁড়াও। কোথায়? আসো আসো আসো, আস্তে করে আসো। ওই দেখো পাপা কেমন করে স্লাইড করছে, দেখি দেখি। এই দাঁড়াও। ওয়াও, পাপা তুমি করোনি, তুমি লস খেয়েছো। তুমি করোনি কেন স্লাইড? পাপা কত সুন্দর স্লাইড করেছে, দেখো ড্রেস নোংরা করে দিয়েছে স্লাইড করে করে। দেখো দেখো আছে কি মাংকি আছে, দেখো তো। কি মাম্মা, আমরা এখন বাড়ি চলে যাবো, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন চলে যাবো বাড়ি, 10-15 মিনিট পর। জায়গাটা ভীষণ সুন্দর, শর্ট ভিডিওর জন্য তো একদম পারফেক্ট, খুব সুন্দর আসে। খেয়ে দিয়ে আর কোনো কিছু ভালো লাগে না, জানো তো? দুপুরবেলা খাওয়া দাওয়া করলে আর ঘুরতে একদম ভালো লাগে না, তখন মনে হয় যেন একটুখানি শুয়ে থাকি। আর আকাশটা দেখো খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না অতটা যদিও। তো যাই হোক, চলো একটুখানি দোল দোল করে চলে যাবো বাড়িতে। এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। আর আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।